আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য বিষয় সত্যবাদিতা। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত নম্বর 119। আল্লাহ আরও ইরশাদ করেন, ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রুল লাহুম। তারা যদি আল্লাহর নিকট সত্যতার প্রমাণ দিত তবে তাদের জন্যই তা ভালো হতো। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 21। একটি হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب হাত্তা ইয়াকতাবা ইনদাল্লাহি কাযযাবান। মুত্তাফাকুন আলাইহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, সত্যবাদিতা পুণ্যের রাস্তা দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্যের অনুসরণ করতে করতে সর্বশেষে আল্লাহর নিকট সিদ্দিক সত্যনিষ্ঠ নামে লিপিবদ্ধ হয়। আর মিথ্যা পাপের রাস্তা দেখায় এবং পাপ দোজখের আগুনের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুসরণ করতে করতে সর্বশেষে আল্লাহর কাছে মিথ্যাবাদী নামে লিপিবদ্ধ হয়। বুখারী ৬০৯৪, মুসলিম ২৬০৬, তিরমিজি ১৯৭১, আবু দাউদ ৪৯৮৯, ইবনে মাজাহ ৪৬, আহমদ ৩৬৩১। আল্লাহ আমাদেরকে সত্যবাদিতা অবলম্বনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।